কারণটা কি? আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে সংখ্যালঘু সনাতনী হিন্দুদের উপর যেভাবে কট্টরপন্থী মৌলবাদী আক্রমণ নেমে এসেছে, আমরা তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং বাংলাদেশের ইউনিট সরকারকে চরম বার্তা দিয়ে এই অত্যাচার বন্ধের দাবিতে আজকে আমাদের মহামিছিল সংগঠন করছে। আজকে এই মহামিছিল মূলত আয়োজন করেছে অল ইন্ডিয়া মুসলিম মহাসংঘ, আন্তর্জাতিক ইসকন সংঘ এবং নাগরিক মঞ্চ ও সনাতন ঐক্য মঞ্চ। এই মিছিলের মাধ্যমে কি বার্তা দিতে চাইছে? আমরা এই মিছিলের মাধ্যমে ভারতবর্ষের সরকারের উপর আমরা দাবি রাখতে চাইছি যে আপনারাও এই প্রতিবেশী দেশে যে নারকীয় অত্যাচার চলছে সেদিকে সজাগ থাকুন এবং এই অত্যাচার বন্ধের জন্য আপনারা সক্রিয় ভূমিকা নিন এবং সেই সঙ্গে ইউনিট সরকারকে আমরা চরম বার্তা দিয়ে অবিলম্বে এই অত্যাচার বন্ধের দাবি রাখছি। এই মিছিল ছিনুই হরি মন্দির থেকে রসুলপুর বাজার অতিক্রম করে জনরোষ আমরা আটকে রাখতে পারছি না। মানুষের স্বতঃস্ফূর্ত যে সারা, আমরা রসুলপুর বাজার ছাড়িয়ে দোলাই বাজার মোড়ের দিকে মিছিল ঘুরিয়ে আমার বাজারে নিয়ে আমরা বক্তব্য রাখবো। আপনার নাম? আমার নাম ববির পোদ্দার, আমার বাড়ি ছিনুই হরি মন্দিরের কাছেই। আমাদের মূলত দাবি যে বাংলাদেশে যে হিন্দুদের উপর যে নিধনযজ্ঞ চলছে, হিন্দুদের উৎসব চলছে, আমরা দেখেছি, আমরা শুনেছি অতীতে আমার বাপ কাকাদের কাছে যে 71 সালে যে ভয়াবহ অত্যাচার, নারকীয় অত্যাচার চলেছিল, বিধে উচ্ছেদ পর্যন্ত আমাদের হতে হয়েছিল। আমরা সেখান থেকে আমরা আজকে পশ্চিমবঙ্গে আমরা নিজেরা বসবাস জ্ঞাপন করে আমরা এখানে বসবাস করছি ঠিকই, কিন্তু আমাদের বহু আত্মীয় স্বজন এখনও পূর্ববঙ্গে রয়ে গেছে। তারা যে অত্যাচারের শিকার হচ্ছে, আমরা সেই অত্যাচারের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ মিছিল। আমরা এই মিছিল থেকে ইউনিট সরকারকে চরমতম বার্তা দিতে চাই যে আপনারা অবিলম্বে এই অত্যাচার বন্ধ করুন। শুধু মতুয়াদের উপর নয়, শুধু হিন্দুদের উপর নয়, সমস্ত সংখ্যালঘু মানুষের উপর এই অত্যাচার নেমে এসেছে। আপনারা জানেন যে ইসকনের যে প্রভু, সেই প্রভুকে পর্যন্ত তারা হচ্ছে জেলে আটকে রেখেছে। তাকে যে আইনি সহায়তা দেবে, সেই আইনি সহায়তা পর্যন্ত দিচ্ছে না। যারা তার চিন্ময় প্রভুকে আইনি সহায়তা দিতে চাইছে তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, তাদের উপর নারকীয় অত্যাচার চালাচ্ছে। শুধু এখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে না, যে সকল হচ্ছে সাধারণ ইসলামিক সম্প্রদায়ের মানুষ, যারা অবশ্যই সকল ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে বসবাস করতে যায়, তাদের উপর অত্যাচার নামিয়ে এনেছে এই কট্টরপন্থী মৌলবাদী ইউনিট সরকার। আমরা ইউনিট সরকারকে চরম বার্তা দিয়ে আমরা তাদেরকে হচ্ছে দেশ থেকে উচ্ছেদ করতে চাইছি। আজকের এই প্রতিবাদ মিছিল মূলত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মেমারি শাখা, আন্তর্জাতিক ইসকন সংঘের মেমারি শাখা এবং নাগরিক মঞ্চ ও সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সমগ্র আপামর জনগণ সবাই স্বতঃস্ফূর্তভাবে এই মিছিল। আমার নাম ববির পোদ্দার, আমার বাড়ি হচ্ছে ছিনুই হরি মন্দিরের কাছেই, আমি একজন স্কুল শিক্ষক। জয় হরিবোল, জয় পাগল। আপনারা দেখছেন পাগল সংঘ টিভি চ্যানেল। বাংলাদেশের মা বোনদের অত্যাচার হচ্ছে কেন? ইউনিট সরকার জবাবদারি জবাবদার। হিন্দুদের মত মন্দির ভাঙ্গা হচ্ছে কেন? ইউনিট সরকার জবাবদারি জবাবদার। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? ইউনিট সরকার জবাবদার। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? ইউনিট সরকার জবাবদার। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ ইউনিট সরকার জবাবদার। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? ইউনিট সরকার জবাবদার। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? ইউনিট সরকার জবাবদার। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ ইউনিট সরকার জবাবদার। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ ইউনিট সরকার জবাবদার। জবাব তোমার দিতেই হবে, জবাব তোমার দিতেই হবে। ভারতবর্ষের জাতীয় পতাকা বাংলাদেশে অবমানিত হলে কেন? ইউনিট সরকার জবাবদার। ভারতবর্ষের জাতীয় পতাকাকে অসম্মান করা হলে কেন? ইউনিট সরকার জবাবদার। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? ইউনিট সরকার জবাবদার। ধন্যবাদ। ইউনিট সরকারের কালের হাত ভেঙে কাক পুড়িয়ে দাও, ভেঙে কাক পুড়িয়ে এই সাম্প্রদায়িক মৌলবাদ ইউনিট সরকার বাংলাদেশ থেকে দূর হটো। একেবারে সন্ত্রাস সৃষ্টিকারী বাংলাদেশ ইউনিট সরকার বাংলাদেশ থেকে দূর হটো। একেবারে সন্ত্রাস সৃষ্টিকারী রাজাকার মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে দূর হটো। হিন্দু মা বোনের অত্যাচারকারী মোহাম্মদ ইউনূস বাংলাদেশ
শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবিতে সমস্ত মানুষ এক হও। মৌলবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই সারা দুনিয়া থেকে মৌলবাদ সাম্প্রদায়িকতা দূর করতে সমস্ত মানুষ এক হও। এই সারা দুনিয়া থেকে মৌলবাদ সাম্প্রদায়িকতাকে দূর করতে সমস্ত মানুষ এক হও। এই মোহাম্মদ ইউনূসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বাংলাদেশে হিন্দু মা বোনের অত্যাচারকারী মোহাম্মদ ইউনূসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই নব্য রাজাকার মোহাম্মদ ইউনূসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মুক্তির দাবিতে সমস্ত মানুষ এক হও। মুক্তির দাবিতে সমস্ত মানুষ এক হও। হিন্দুদের মুক্তির দাবিতে সমস্ত মানুষ এক হও। দুনিয়া থেকে মৌলবাদ সাম্প্রদায়িকতাকে দূর করতে সমস্ত মানুষ এক হও। দুনিয়া থেকে মৌলবাদ সাম্প্রদায়িকতাকে দূর করতে সমস্ত মানুষ এক হও। রাজাকার মোহাম্মদ ইউনূসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। রাজাকার মোহাম্মদ ইউনূসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাস সৃষ্টিকারী মোহাম্মদ ইউনূসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। অবিলম্বে কেন্দ্র সরকারকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। অবিলম্বে বাংলাদেশের সঙ্গে কেন্দ্রীয় সরকারকে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। মুক্তির দাবিতে অবিলম্বে বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। রক্ষার দাবিতে অবিলম্বে বাংলাদেশের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। মুক্তির দাবিতে বাংলাদেশের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। মুক্তির দাবিতে বাংলাদেশের মৌলবাদী সরকার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। মৌলবাদী মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমস্ত হিন্দু মানুষ এক হও। মৌলবাদী মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। মৌলবাদী সন্ত্রাস সৃষ্টিকারী মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমস্ত শুভবুদ্ধি মানুষ এক হও। সাম্প্রদায়িকতা মৌলবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। মৌলবাদ মানছি না, মানব না। সাম্প্রদায়িকতা নিপাচ্ছা, এই মৌলবাদ নিপাচ্ছা, এই মোহাম্মদ ইউনূস নিপাচ্ছা। এই মৌলবাদী কট্টরপন্থীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই মৌলবাদী কট্টরপন্থীরা হুঁশিয়ার। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? ইউনূস সরকার বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? ইউনূস সরকার জবাব দাও। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ ইউনূস সরকার জবাব দাও। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ ইউনূস সরকার জবাব দাও। জবাব তোমার দিতেই হবে, জবাব তোমার দিতেই হবে। ভারতবর্ষের জাতীয় পতাকা বাংলাদেশে অবমানিত হলে কেন? ইউনূস সরকার জবাব দাও। ভারতবর্ষের জাতীয় পতাকাকে অসম্মান করা হলে কেন? ইউনূস সরকার জবাব দাও। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? ইউনূস সরকার জবাব দাও। ধন্যবাদ। ইউনূস সরকারের কালো হাত ভেঙে দাঁত পুড়িয়ে দাও, ভেঙে দাঁত পুড়িয়ে দাও। এই সাম্প্রদায়িক মৌলবাদ ইউনূস সরকার বাংলাদেশ থেকে দূর হটো। একাত্তরে সন্ত্রাস সৃষ্টিকারী বাংলাদেশ ইউনূস সরকার বাংলাদেশ থেকে দূর হটো। একাত্তরে সন্ত্রাস সৃষ্টিকারী রাজাকার মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে দূর হটো। হিন্দু মা বোনের অত্যাচারকারী মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে দূর হটো। একাত্তরে সন্ত্রাস সৃষ্টিকারী মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে দূর হটো। মোহাম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবিতে সমস্ত মানুষ এক হও। মোহাম্মদ ইউনূসের শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবিতে সমস্ত মানুষ এক হও। মৌলবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই সারা দুনিয়া থেকে মৌলবাদ সাম্প্রদায়িক
করতে হবে। চিন্ময় বাবুর মুক্তির দাবিতে বাংলাদেশের গর্বে সমস্ত মানুষ এক হও। বাংলাদেশের বিচার ব্যবস্থা হয় তাহলে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। শান্তি পুরস্কার স্বরূপ নোবেল পুরস্কার জিতেছিল বর্তমানে তিনি বাংলাদেশ তদারকি সরকারের প্রধান ইউনিয়ন। লজ্জা হওয়া উচিত ইউনিসেফ। আমার হয়তো বলাতে কিছু যায় আসবে না, কিন্তু নোবেল কমিটির উচিত তার সেই নোবেল পুরস্কার থেকে ছিনিয়ে নেওয়া। তার কোনো অধিকার নেই এই নোবেল পুরস্কার নেওয়া। আমরা ইউনিট সরকারকে আমরা দর্শহীন ভাষায় জানিয়ে দিই, সাবধান হন। বস্তুর মৌলবাদী যারা মনে করেন বাঙালিকে শেষ করবেন, যারা মনে করেন হিন্দুকে শেষ করবেন, তাদেরকে আমরা এই মহামিছিলের পক্ষ থেকে হুঁশিয়ারি দিচ্ছি, সাবধান হয়ে যান। আমরা এই বাঙালিরা বিরোধ জাত নয়। আপনারা জানেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে প্রথম সারিতেই বাঙালিরা ছিল। বিশেষ করে এই বাংলার আমার সোনার বাংলার মানুষেরা ভারতের স্বাধীনতা যুদ্ধে তারা সামনের সারিতে গিয়েছিল। এটা স্বীকার করতে অন্তত আমার লজ্জা নেই। ভারতের স্বাধীনতা যুদ্ধে দেখা যাচ্ছে যারা বড় বড় বিপ্লবী তারা আমার ওই সোনার বাংলায় জন্মগ্রহণ করেছে। যারা বড় বড় সাহিত্যিক তারা আমাদের ওই সোনার বাংলায় জন্মগ্রহণ করেছে। কিন্তু ক্ষমতার অলিন্ডে, ক্ষমতা লাভের লোভে রাজনৈতিক নেতারা আমার এই বাংলাকে বিভক্ত করে হিন্দুদের তার অত্যাচার হচ্ছে কেন? বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? সরকার জবাব দাও। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ সরকার জবাব দাও। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ সরকার জবাব দাও। জবাব তোমার দিতেই হবে, জবাব তোমার দিতেই হবে। ভারতবর্ষের জাতীয় পতাকা বাংলাদেশে অবমানিত হবে কেন? সরকার জবাব দাও। ভারতবর্ষের জাতীয় পতাকাকে অসম্মান করা হবে কেন? সরকার জবাব দাও। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? সরকার জবাব দাও। ধন্যবাদ সরকারের কালের হাত ভুয়ে কাজ করিয়ে দাও, ভুয়ে কাজ করিয়ে দাও। সাম্প্রদায়িক রাজাকার এই সাম্প্রদায়িক মৌলবাদ ইউনিট সরকার বাংলাদেশ থেকে দূর হটো। একাত্তরে সন্ত্রাস সৃষ্টিকারী বাংলাদেশ ইউনিট সরকার বাংলাদেশ থেকে দূর হটো। একাত্তরে সন্ত্রাস সৃষ্টিকারী রাজাকার মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে দূর হটো। হিন্দুবাদ এবং অত্যাচারকারী মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে দূর হটো। একাত্তরে সন্ত্রাস সৃষ্টিকারী মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে দূর হটো। আমাদের মূলত দাবি যে বাংলাদেশে যে হিন্দুদের উপর যে নিধনযজ্ঞ চলছে, হিন্দুদের উৎসব চলছে, আমরা দেখেছি, আমরা শুনেছি অতীতে আমার বাপ কাকাদের কাছে যে 71 সালে যে ভয়াবহ অত্যাচার, নারকীয় অত্যাচার চলেছিল, বিধে উচ্ছেদ পর্যন্ত আমাদের হতে হয়েছিল। আমরা সেখান থেকে আমরা আজকে পশ্চিমবঙ্গে আমরা নিজেরা বসবাস জ্ঞাপন করে আমরা এখানে বসবাস করছি ঠিকই, কিন্তু আমাদের বহু আত্মীয় স্বজন এখনো পূর্ববঙ্গে রয়ে গেছে। তারা যে অত্যাচারের শিকার হচ্ছে, আমরা সেই অত্যাচারের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ মিছিল। আমরা এই মিছিল থেকে ইউনিট সরকারকে চরমতম বার্তা দিতে চাই যে আপনারা অবিলম্বে এই অত্যাচার বন্ধ করুন। শুধু মতুয়াদের উপর নয়, শুধু হিন্দুদের উপর নয়, সমস্ত সংখ্যালঘু মানুষের উপর এই অত্যাচার নেমে এসেছে। আপনারা জানেন যে ইসকনের যে প্রভু, সেই প্রভুকে পর্যন্ত তারা হচ্ছে জেলে আটকে রেখেছে। তাকে যে আইনি সহায়তা দেবে, সেই আইনি সহায়তা পর্যন্ত দিচ্ছে না। যারা তার চিন্ময় প্রভুকে আইনি সহায়তা দিতে চাইছে তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, তাদের উপর নারকীয় অত্যাচার চালাচ্ছে। শুধু এখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে না, যে সকল হচ্ছে সাধারণ ইসলামিক সম্প্রদায়ের মানুষ যারা অবশ্যই সকল ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে বসবাস করতে যায়, তাদের উপর অত্যাচার নামিয়ে এনেছে এই কট্টরপন্থী মৌলবাদী ইউনিট সরকার। আমরা ইউনিট সরকারকে চরম বার্তা দিয়ে আমরা তাদেরকে হচ্ছে দেশ থেকে উচ্ছেদ করতে চাইছি। আজকের এই প্রতিবাদ মিছিল মূলত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মেমারি শাখা, আন্তর্জাতিক ইস্কন সংঘের মেমারি শাখা এবং নাগরিক মঞ্চ ও সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সমগ্র আপামর জনগণ সবাই স্বতঃস্ফূর্তভাবে এই মিছিল। আমার নাম কবির পোদ্দার, আমার বাড়ি হচ্ছে হরি মন্দিরের কাছেই, আমি একজন স্কুল শিক্ষক।